শেখ, আমি যদি আপনাকে একটি বিষয়ে জানতে চাই, আপনার মাধ্যমে দর্শককেও জানাতে চাই। সম্প্রতি আমরা ইসলামী সঙ্গীতের একজন শিল্পীকে নিয়ে এমন হয়েছে যে তিনি বলছিলেন যে আকাবিরদেরকে একদমই অনুসরণ করা যাবে না, যারা বড় আছে তাদেরকে কোনোভাবেই মানা যাবে না। আবার এক শ্রেণী তারা গান রচনা করেছেন যে আসলে আকাবির বা পীরদেরকে আমরা অনুসরণ করে যাব। আপনি বিষয়টি দেখেছেন, তো আসলে এক্ষেত্রে ভারসাম্যপূর্ণ বা আসলে যুক্তিসঙ্গত কী হওয়া উচিত? দুই পক্ষের মধ্যে যদি বাড়াবাড়ি থাকে সেক্ষেত্রে আপনি এভাবে কিভাবে চিন্তা করছেন? বিষয়টা হলো যে গানের যে কথাগুলো, সেই কথাগুলো একদম শেষ পর্যন্ত মানুষ কজনে শুনেছে এটা আমার সন্দেহ আছে। ওই প্রথম যে তিনটা শব্দ, ওই তিনটা শব্দটা শোনার পরেই মানুষের মাথা গরম হয়ে গেছে, পরে আর শোনার ধৈর্য আর তাদের কুলায় নেই। কিন্তু মূল বক্তব্য হলো যে আসলে আমি যেই কথাটা বললাম যে আসলে আমাকে আমার পীর আমাকে কি বললেন, আমার বড়রা কি বললেন, আমার শায়েখ আমাকে কি বললেন, আসলে এটা আমার মূল বিষয় না। আমার বুঝতে হবে আমাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। গানের কথা তো তাফসিরের মতো লম্বা হয় না, সেখানে স্বল্প কথা বলে। তার মানে হলো আমি পীর ধরাও আমার জন্য এখানে নিষেধ করা হয়নি, সেটা ইসলাম কি বলে সেটা অন্য আলোচনা। আমি পীর মানে কি বা আকাবির, তাদের কাছে আসলে আমি ইসলাম জানি না, তাদের কাছে জানতে যাব। আমার ওস্তাদ আমার শায়েখ তারাই তো মুরব্বী হয়ে যাওয়ার পরে তারাই তো আকাবির হয়ে যায় বা গুরুজন হয়ে যায়, যাদেরকে আমরা গুরুজন বলি। গুরুজনের কথা মেনে চলবো, গুরুজনের পদাঙ্ক অনুসরণ করে চলবো। তবে গুরুজন যদি এমন কোনো বিষয়ে যদি আমাকে নির্দেশনা দেয়, অথবা আমাকে নির্দেশনা দেয়নি কিন্তু গুরুজন এমনভাবে চলছে যেই চলাটা আমি বুঝতেছি সুস্পষ্ট কোরআন সুন্নাহ পরিপন্থী কাজ, তাহলে সেটাকে আমি মানব না। এটাই বলা হয়েছে যে কোরআনটাকে বুকে ধারণ করো, হাদিসটাকে বুঝো। তার মানে হলো আমি আমার মুরব্বী যারা, আমার বড়রা যারা আছেন তাদেরকে আমি ফলো করব, তাদেরকে মানব, তাদের সাথে উঠা বসা, তাদেরকে সম্মান করব। অবশ্যই কোনোভাবেই তাদেরকে ছোট করব না, তাদেরকে অসম্মানিত করব না। কারণ ওনারা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে একসময় আমরা যখন বড় হব, আমাদেরও পরবর্তী জেনারেশন আমাদেরকে বড় গুরুজন হিসেবে মনে করবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে কোরআন সুন্নাহ মানার কথা বলা হয়েছে। এখানে কাউকে নিষেধ করা হয়নি যে আপনি তাদের কাছে যায়েন না, তাদের কথা মানেন না, এটা বলা হয়নি। কিন্তু আসলে সবাই ওই যে হক্কানি ওলামায়ে কেরামদের বিরোধিতা আসলে কখনোই তো না 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 বিরোধিতা কেউ করে না। আর যদি কেউ করে থাকে তাহলে সেটা কোনো সাধারণ মানুষও মেনে নেবে না, আমরাও মেনে নেব না। তো সেই জন্য এটার না বুঝে অথবা অতি আবেগে এটা মূলত একটা বিষয় হয়ে গিয়েছে কি আমাদের সমাজে, যে এটা আমার কাঁধে লেগে গেছে। আমার কাঁধে লেগে যাওয়ার পরে এবার আমি আমার সমস্ত শক্তি সামর্থ্য নিয়ে আমি লেগে পড়লাম, এটা মোটেও ঠিক না। তো মূলত মুরব্বী, বড়জন, গুরুজন যারা আছে তাদেরকে আমরা মান্য করব, সম্মান করব, তাদেরকে মেনে চলবো। তবে অবশ্যই কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো কাজে যদি তাদের আমল থাকে সেই আমলটা আমরা গ্রহণ করব না, এটাই হলো মূল কথা।